রাঙ্গুনিয়ায় জমি বিরোধের জেরে রাতের আধারে বাউন্ডারি ঘর ভাঙচুরের অভিযোগ। ডেস্ক রিপোর্ট, রাঙ্গুনিয়া নিউজ। আপনার যে কোনো তথ্য, মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পৌরসভায় ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘাটচেক এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে রাতের আধারে পাকা বাউন্ডারি ও টিন শেডের ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর স্থানীয় মোহাম্মদ সৈয়দ মিলন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ১৬ই আগস্ট দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ২:৩০টার মধ্যে। এই ঘটনায় ৫৪ বছর বয়সী সালে আহমদ নামে এক ব্যক্তি ১৭ই আগস্ট রাঙ্গুনিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগকারী সালে আহমদের দাবি, দক্ষিণ ঘাটচেক এলাকায় তার প্রায় ৬ শতক নাল জমি রয়েছে। জমিটি তার খরিদা এবং নামজারি খতিয়ানভুক্ত বলে তিনি দাবি করেন। তবে এই জমি নিয়ে মোহাম্মদ সৈয়দ মিলন ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সালে আহমদের অভিযোগ, গত ২৪শে জুন জমি নিয়ে বিরোধের সময় তার সীমানার খুঁটি পিলার তুলে ফেলা হয় এবং তাকে মারধর ও খুন জখমের হুমকি দেওয়া হয়। পরে তিনি জমির চারপাশে প্রায় ৩ ফুট উঁচু পাকা বাউন্ডারি নির্মাণ করেন। পাশাপাশি সেখানে কলা গাছ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। অভিযোগে সালে আহমদ বলেন, গত ১৬ই আগস্ট রাতে তার অনুপস্থিতির সুযোগে মোহাম্মদ সৈয়দ মিলন ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ আরও কয়েকজন ওই জমির পশ্চিম পাশের পাকা বাউন্ডারি এবং টিন শিটের অস্থায়ী ঘর ভাঙচুর করেন। এ সময় কলা গাছ কেটে ফেলা, বিভিন্ন প্রজাতির মেহগুনি চারা উপড়ে নেওয়া এবং বাউন্ডারির ইট ও টিন খুলে নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি। এই ঘটনায় তার আনুমানিক ১,৬০,০০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী। ঘটনার খবর পেয়ে চট্টগ্রাম শহর থেকে ঘটনাস্থলে আসেন সালে আহমদ। তার অভিযোগ, মোহাম্মদ সৈয়দ মিলন ও মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কাছে ঘটনার কারণ জানতে চাইলে তারা তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি দেশীয় অস্ত্রশস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এই ঘটনায় নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন সালে আহমদ। অভিযোগকারী সালে আহমদ আরও বলেন, সম্মানিত মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একজন প্রবাসী, দেশের বাইরে থাকি। আমি মায়ানমারে ব্যবসা করি, বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের সাথে। তো এই জায়গাটা আমার আব্বার প্রত্যেক জায়গা। আমার আব্বা নিয়েছিল ১৯৭২ সালে। তখন থেকে আমরা ভুক্ত গেলে আজকে আমার আব্বা এখানে দীর্ঘদিন চাষ করছে। আমার আব্বা মারা যাওয়ার পর থেকে আমরা তো এই জায়গায় কোনোদিন আসি না। এখন দেখতেছি মাঝে মধ্যে যখন এরা বলতেছে কিছুদিন থেকে আমার জায়গাটা দখল করার চিন্তাভাবনা করতেছে, তখন আমি বার্মা থেকে এসে আমি চারিদিকে চতুর্দিকে ওয়াল দিয়ে আমি এখানে কিছু ফলাদি গাছগাছালি রোপণ করছি, কিছু গাছে বাঁশ গাছ রোপণ করছি, কিছু কলা গাছ রোপণ করছি, একটা গল করছি গরু পালার জন্য। এখন দেখি আজকে আমাকে সকালে টেলিফোন করছে, আমি একটু টাউনে থাকি, সকালে টেলিফোন করছে আপনার ঘর রাত্রি অন্ধকারে কে আবার কারা এসে ভাঙিয়ে ফেলছে। এখন এসে দেখলাম যে আমাকে একজন বললো হয়তো ওকে এটা অনেকে টেলিফোন করছে ঘরটা ভাঙিয়ে দেওয়ার জন্য। এই যে আমার সামনে আছে, ও প্রতিবেদন আপনাদেরকে দিবে। আমি দিন আগে রাত্রে আমাকে কল দিছিল, কল দিয়ে বলতেছে তুমি জায়গার যে দ্বন্দ্ব চলতেছে মিলন, উনি আমাকে কল দিয়ে বলতেছে যে মানে 2 দিন আগে বলছিল রাত্রে বলতেছে যে এই জায়গাটা ভাঙচুর করতে হবে, মানে ভাঙিয়ে দিতে হবে, তুমি কত টাকা নিয়ে বলো। আমি বলতেছি ভাই আমি পারবো না, আমি এগুলো করবো না, আমি এগুলোর দরকার নেই, আমি এগুলো ব্যাংকে বাজার দরকার নেই, এগুলো অনেক টাকার জায়গা, আমি এখানে ইয়া করে লাভ নেই। আমি এটা বলে ওর সাথে আমি আর কল কোনো যোগাযোগ রাখি না। এগুলো আমার সঙ্গে এখানে শেষ। ওরা অনেকদিন থেকে আমাকে বিভিন্ন আগে হুমকি টুমকি দিচ্ছিল। আমি এটা পরোয়া না করে আমি বার্মা থেকে আসছি, আমি চারিদিকে ওয়াল দিছি। ওয়াল দেওয়ার পর যে মিলন, যেটা যার কথা বললো, মিলন এখানে ও বাইরের লোক এখানে এসে থাকে। তার শাশুড়ির নামে জায়গা নিচ্ছে, তার বউর নামে নিচ্ছে, তার শাশুড়ির নামে নিচ্ছে। এখন যার নামে ছিল তার শাশুড় হচ্ছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ওর বাড়ি হচ্ছে নোয়াপাড়া, সে ওমানে প্রবাসী। সে গত 4 দিন আগে ওমান থেকে এসে এখানে জায়গার মধ্যে অনেক গালাগালি করে গেছে। মানে কতটুকু পয়সা আমি দেখবো, কিভাবে জায়গা দখল নিতে পারে আমি জানি। কি সূত্রে মালিক দাবি করতেছে? হ্যাঁ, উনি নাকি কি জায়গা নিচ্ছে এখানে, কার থেকে নিছে আমি জানি না, কার থেকে নিচ্ছে এতটুকু আমি জানি না। উনি এসে গালাগালি করতেছে এখানে, আমার জায়গা, আমি ব্যাংকে দখল নেবো এমন করে বহুত হয়রানিমূলক করছে। তারপর আমি ওর এগুলো দেখি আমি আজকে যখন আমি রাত্রি
আমি সকালে বাইরে হবো, তখন সকালে আমার এখান থেকে বিভিন্ন লোকে টেলিফোন করছে, আপনার ওয়াল ভাঙিয়ে দিচ্ছে, কটবারে সব ভাঙিয়ে দিচ্ছে, গাছগাছালা সব ভাঙিয়ে দিচ্ছে। তখন এসে আমি যখন এলাকার লোকজন নিয়ে এসে দেখলাম, তখন উনি আমাকে বললো যে হয়তো আমাকে রিকোয়েস্ট করছে ভাঙার জন্য। এই জায়গার আরএসবিএস কিংবা সব নামজারি আমার আব্বার নামে, আমার আব্বা বত্তশালী নিছে, আমার আব্বা থেকে আমার বাতিজা নিছে, আমার বাতিজা থেকে আমার বড় ভাই নিছে, আমার বড় ভাই থেকে আমি নিছি, সবার আরএসবিএস সবগুলো ঠিক আছে। এখন এখানে আসিস কাগজগুলো সব আমার কাছে আপ টু ডেট, এবং খাজনাও দিছি, সব আছে, খাজনা দেওয়া আছে আপ টু ডেট, নামজারিও আছে। গত 18 জুনে আমি খাজনা দিছি, লাস্ট খাজনা, আমি সব ডকুমেন্ট এখানে নিয়ে আসছি। এবং এটা যে ওরা যখন আমি ষড়যন্ত্র করতে শুনলাম, আমি তা না একটা অভিযোগ করছি এটার ব্যাপারে। আপনি এখন কি চান? হ্যাঁ, আমি এটা শুরু চাই। এদিকে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বিরোধপূর্ণ জায়গাটি দীর্ঘদিন ধরে সালেহ আহমদ ও তার ওয়ারিশদের ভোগ দখলে রয়েছে বলে তারা জানেন। স্থানীয়দের ভাষ্য, যুগ যুগ ধরে তারা জায়গাটি সালেহ আহমদের ওয়ারিশদের সম্পত্তি হিসেবে দেখে আসছেন। তবে জমির প্রকৃত মালিকানা নিয়ে রয়েছে পাল্টাপাল্টি দাবি। স্থানীয়রা বলেন, পূর্ব আমলের থেকে এদের জায়গাটা এখন দেখতেছি সালেহ আহমদের, এখন দেখতেছি এখানে ওয়াল দিছে, এরা গর্তর ভাঙছে, এখন রাত্রে ভাঙি দিছে, এইভাবে কাহারা ভাঙছে এখন জাগাইয়ে নাজিয়ারা তো আর বয়স 15 বছর 15 বছর পর্যন্ত সালেহ আহমদের জায়গাতে হইতে সালেহ আহমদের বাপর মোস্তফা আমানত এখন জাগাইয়ে কি বললে কিনি লইয়ে তারা হইতে পারি। এখন সালেহ আহমদ যাতে বিদেশত আছিল, বিদেশত নাই, এটা ওয়াল দিয়ে আর কাজকর্ম করছিল, কাজকর্ম করানোর পর ওয়াল দেওয়ার পরে খালি হাতি এখন সারা আইয়েরে মিলন তারা আইয়েরা বলে জাবাল পাঙা দিয়ে, বুঝছো না, আর কেলা গাছ বুঝলাম আই নিজে করছিল, আমি কেলা গাছ মা দিয়ে মা দিয়ে তো নিয়ে গই 10-15 জন, আর গছে গাছ আছে 10-15 করে নিয়ে গই, এই মেগুন্ডি সারা আসিল না দিলে গেবি, তারপরে ডুয়ো আছে উগ্র নিয়ে গই আর হারি অনেক কিছু জানাইবে। তারা দীর্ঘদিন আপনারা তারা চমৎকার এখন ইয়ার পরে মিলা আর এরা কাম করি রে অত তোরা নামে কেস হইব, অন হইব, ওয়ারিং করছি, রবিকের ওয়ার্ক আছে, কি সবাই আর সবাই তারা এতিয়া উমকি দিই তাহা বোধ দুই করি পাচ্ছি, কারণ কিন্তু তো খাতুন লেগে প্রমাণ এবার হাত ছাড়া এবার গুরুত্ব দেখিতে তারা এটা খাস করে হাত ছাড়া খাস করে আরও করছে ছোড়া খাই এই আলো মরণ করার কথা আর পড়ানো কেন তার হলো কিছু নাই। রাতে এই 13 রয়ে এরা এটা ধূমপান বলে একটা খারা খারা কই উনকে দিয়ে নতুন পোয়ানি এরা ভাঙিয়ে চলে গেছে ইয়ে খন্দর না আর এই তেরো এটাই খঞ্চর হইতে পাওয়া যায়, পোয়ান আর বাইক দিতাম চাই ইয়ান কেন আর একখান তাপি চাই খানা আর বাইক বড় হয় ইবে আর যাও তো ভাই খেয়াল লাগা আইলো না ফাইলো না করছো না তার পোয়ান করছো না এই দায়িত্ব না আর দিয়ে আর কিলে পিছিয়ে লাগি তারা ইয়ান কেন আর বিচার চাই। এখানে এনা জায়গার মালিক কি সালেহ আহমদ সাহেব, ঠিক আছে না? সালেহ আহমদ সাহেব ই তো লাগছে, সালেহ আহমদ সাহেব ইয়ান ওই ইয়া হইতো লইরা ওই পশু গজি দান গজি বহুত দিকে তারা জায়গা মালিক বহুত সাল সালেহ আহমদ লই মনব সদর লইব একবার এই ভাঙচুর করে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সালেহ আহমদের করা অভিযোগ অস্বীকার করেন। তাদের দাবি, বিরোধপূর্ণ জায়গাটি তাদের মালিকানাধীন সম্পত্তি, সেখানে বাউন্ডারি নির্মাণ না করার জন্য তারাও রাঙ্গুনিয়া মডেল থানায় অভিযোগ করেছেন বলে জানান তারা। ফলে জমির মালিকানা ও দখল নিয়ে উভয় পক্ষের রয়েছে ভিন্ন দাবি। এই ঘটনায় সালেহ আহমদ রাঙ্গুনিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। এখন অভিযোগের তদন্ত এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত ঘটনা ও জমির মালিকানা সম্পর্কে আইনগত সিদ্ধান্ত আসবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।